প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আপনাদের জন্য কিন্তু একদম জিভে পানি আসা একটি রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশ ইলিশ সরিষা দিয়ে রান্না। তো সরিষা ইলিশ রান্নাটা কিভাবে করবেন চলুন প্রণালীগুলো দেখে নিই। আর ইলিশটা কিন্তু অনেকে খুব গাঢ় করে ঝোল করে এরকম করলে কিন্তু টেস্ট কম হয়। আর ইলিশের ঝোলটা যতটা পাতলা রাখা যায় ততটাই কিন্তু টেস্ট। আর আমি কিন্তু ইলিশটা রান্না করেছি সরিষা দিয়ে খুবই পাতলা করে। আর আমি কালো সরিষা ইউজ করেছি। তো কালো সরিষা ইউজ করলে কিন্তু একটু তরকারি অনেকে দেখি যে কালো হয়ে যায়। তো দেখুন আমারটা কিন্তু একটু কালো হয়নি, কালারটা খুব সুন্দর হয়েছে। তো এটা কিন্তু রান্নার কিছু টিপস থাকে যেগুলো ব্যবহার করলে আপনি অবশ্যই সুন্দর একটি তরকারি রান্না করতে পারবেন। তো আমি এখানে 5 পিস নিয়েছি মাছ। তো এই মাছগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটি সুন্দর সরিষা ইলিশ রান্না করতে পারেন। তো চলুন চলে যাই রান্নায়। তো আমি প্যানে তেল দিয়ে তেলের মধ্যে কিন্তু রসুন কুচি দিয়ে নিয়েছি। দেখুন রসুনটা একটু পাতলা করে কেটেছি আমি, আর অতটাও পাতলা কাটিনি। এই রসুন কুচিগুলো দিয়ে নিয়েছি। তো রসুন কুচিটা পুরোপুরি না হতেই আমি কিন্তু এখানে সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। আর সরিষা বেটে আমি সাথে সাথে কিন্তু পানি দিয়েছি, না হলে কিন্তু তিতা লাগবে। আপনি যদি বেশি বাছতে যান তাহলে তিতে লাগবে। তো আমি দিয়েই কিন্তু আমি পানি দিয়ে ফেলেছি সরিষা। আর আমি কালো সরিষা এখানে ইউজ করেছি। আর আমি 5টা মাছের জন্য একটা বাটার পরে 1 টেবিল চামচ হয়েছে এরকম পরিমাণে আমি ইউজ করেছি। আর এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আদা কিন্তু আমি একদমই অল্প দিয়েছি, রসুনটা একটু বেশি দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব কিছু মরিচের গুঁড়ো। তো মরিচটা আপনি কি পরিমাণে ঝাল খান, ঝালটা কম হলেই ভালো। আর এটা কিন্তু আমি একদম শেফের রান্না ধরে নেন যে আমি শিখে নিয়েছি। তো একটু হলুদ দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে তো এটাতে আবার একটু সামান্য অল্প পানি দিয়ে নিব। পানি দিয়ে দিলাম অল্প। আর এখন আমি দিয়ে দিব আমি যে বেটে রেখেছিলাম একটু লবণ দিয়ে দিলাম। তো এটাতে আমি অল্প পেঁয়াজ বাটা ইউজ করব, বেশিও করব না। এই যে আমি 2টা পেঁয়াজ এভাবে বেটে নিয়েছি, মাঝারি আকারের 2টা পেঁয়াজ আমি 5টা মাছের জন্য বেটে নিয়েছি। নিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব এগুলো। তো ভালো করে কষানো হওয়ার পরে আমি এই অবস্থাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো অল্প পানি দিয়ে দিচ্ছি, যেহেতু একদম শুকিয়ে গিয়েছে মশলাটা। তো দেখেছেন আমি কতটুকু পানি দিয়েছি। তো আর একটু পানি দিলাম, পানির কারণ মশলাটা ভিজছিল না যেতটুকু পানি আমি দিয়েছি। তো মাছটা এক পিঠ গরম হয়ে ভালোই গরম হয়েছে। তো আমি উল্টিয়ে দিচ্ছি একটু। আর ইলিশ মাছে কোনো রকম মশলা কিন্তু তেমন ইউজ করতে হয় না ভিউয়ার্স। ইলিশ মাছ কিন্তু এমনি গ্রান আছে ভালো। তো এটাতে যদি আপনি মশলা ইউজ করেন তাহলে কিন্তু ইলিশ মাছের গ্রানটা থাকে না, চলে যায়। তো আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে নিচ্ছি।
আর দেখতে পাচ্ছেন তো ঝোলটা কত পাতলা হয়েছে। আর এটা কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি কিন্তু খেতে ভালো লাগছে, ভালো লেগেছিল। অনেক মজা লেগেছে। আর আমার বাচ্চারা এটা সবসময় পছন্দ করে এইভাবে রান্নাটা। তো আমি মাছগুলো আর একটু উল্টিয়ে দিলাম, দিয়ে তো এখন আমি একটু ঢেকে রান্না করব যতক্ষণ সময় লাগে। তো দেখুন ভালো করে কিন্তু একটা কষানো হয়ে গিয়েছে রান্নাটা, মানে রান্নাটা প্রায় হয়ে এসেছে, যেহেতু ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। তো আরেকটু সময়ের জন্য ঢেকে দিই, যেহেতু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের ফ্লেভারটা চলে যায়। তো আবার একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন আমি এখানে ধনেপাতা, যেটা লম্বা ধনেপাতা ওটা দিয়েছি, আপনার বাসায় যেটা থাকে সেটাই দিবেন, আর না দিলেও কোনো প্রবলেম নাই। অ্যাকচুয়ালি ধনেপাতা আমি দিই না, তো আপনাদের যেহেতু আজকে আপনাদের সাথে এটা শেয়ার করবো, তো ভাবলাম যে একটু ধনেপাতা দিয়ে সুন্দর লাগবে দেখতে। আমি সরিষা ইলিশে ধনেপাতা ইউজ করি না, তো করলে কিন্তু খারাপ লাগে না, মজাই লাগে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে দিলাম, আর তাও কয়েকবার দিয়েছি, কিন্তু সবসময় দিই না আমি। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আমরা তো একটাই পরিবার, সবাই পুরো বিশ্বটাই এখন একটা পরিবার হয়ে গিয়েছে ইন্টারনেটের বদৌলতে। তো দেখুন আমি বেড়ে কিন্তু দেখিয়েছি যে কতটা পাতলা হয়েছে ঝোলটা। ঝোলটা কিন্তু একদমই পাতলা হয়েছে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। অনেকে সরিষাটা বেশি ব্যবহার করার কারণে কিন্তু তিতো হয়ে যায়। তো ভিউয়ার্স, সঠিক পরিমাপ নিয়ে রান্না করবেন বাসায়, বাচ্চাদের খাওয়াবেন, নিজে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।